আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। বাইডেনের গোয়েন্দা বিভাগে ফিলিস্তিনি মুসলিম, যুগান্তকারী সিদ্ধান্ত, বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা আরব আমিরাতের। সিনেটে বিচার শুরুর আগেই ট্রাম্পের 5 অ্যাটর্নির পদত্যাগ। সাম্রাজ্য ও আধিপত্যবাদকে পরাজিত করছে ইরান। নির্বাচনী ফায়দা লুটতে ফ্রান্সে হিজাব নিষিদ্ধের দাবি বিরোধী নেতার। এবং সর্বশেষ ঐতিহাসিক রায়, দক্ষিণ আফ্রিকার মুসলিম নারী সেনারা হিজাব পরতে পারবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাইডেনের গোয়েন্দা বিভাগে ফিলিস্তিনি মুসলিম। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই জো বাইডেন মুসলিম প্রধান 7টি দেশের ওপর ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করেছিলেন। তার প্রশাসনে মুসলিম দেশের বংশোদ্ভূত অনেকেই দায়িত্ব পেয়েছেন। এবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গোয়েন্দা শাখায় জ্যেষ্ঠ পরিচালক পদে মাহের বিতার নামের এক ফিলিস্তিনি মুসলিমকে নিয়োগ দেওয়া হল। জানা গেছে, ফিলিস্তিনি আমেরিকান মাহের বিতার ডোনাল্ড ট্রাম্পের প্রথম অভিশংসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন। বাইডেন প্রশাসনে মাহেরের এই নিয়োগ নিয়ে হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফ বলেন, আমার মনে হয় মাহেরের চেয়ে ভালো এই পদে আর কেউ হতে পারে না। যুগান্তকারী সিদ্ধান্ত, বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা আরব আমিরাতের। এবার বিদেশিদের নাগরিকত্ব দিতে যুগান্তকারী সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরাত, তবে তার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে। শনিবার আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এক ঘোষণা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার। যুগের পর যুগ বাস করেও আরব দেশগুলোতে নাগরিকত্ব পান না কোনো বিদেশি। এই নীতি পরিবর্তন করে যুগান্ত করে এই সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে এ সংক্রান্ত আইনটিও সংশোধন করেছে আমিরাত সরকার। করোনা মহামারীতে উপসাগরীয় কোনো দেশে এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে মনে করা হচ্ছে। শেখ মোহাম্মদ বলেন, নতুন আইন সংসদের আওতায় বিনিয়োগকারী, মেধাবী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, চিত্রশিল্পী, লেখক ও তার পরিবারের সদস্যরা নাগরিকত্বের সুযোগ পাবেন। তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ডের আওতায় কারা নাগরিকত্ব পাবেন সেটা চূড়ান্ত করবে আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আদালত এবং নির্বাহী পরিষদ। আমিরাতের পাসপোর্ট গ্রহণকারীরা নিজ নিজ দেশের নাগরিকত্ব বজায় রাখতে পারবে বলে আরব দেশটির সরকার জানিয়েছে। দেশটিতে অবস্থানরত মেধাবী ও দক্ষ বিদেশিদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যে নাগরিকত্ব আইনের সংশোধন আনা হয়েছে। এর ফলে আমিরাতে আরও বেশি মেধাবী ও দক্ষ মানুষকে আকৃষ্ট করা সম্ভব হবে। 90 লাখ মানুষের দেশ আমিরাতে নাগরিকত্ব পাওয়া বিদেশি নাগরিকের সংখ্যা খুব বেশি নয়। বিভিন্ন দেশ থেকে প্রচুর বিদেশি শ্রমিক কাজ করছে সেখানে। এর মধ্যে অধিকাংশই দক্ষিণ এশিয়ার। এসব মানুষের মধ্যে অনেকে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের বাসিন্দা। সিনেটে বিচার শুরুর আগেই ট্রাম্পের 5 অ্যাটর্নির পদত্যাগ। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই, কিন্তু এর মধ্যে বিপাকে পড়েছেন ট্রাম্প। তার ডিফেন্স টিমের 5 অ্যাটর্নি পদত্যাগ করেছেন। আজ রবিবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এ খবর প্রকাশ করেছে। আইনি কৌশল নির্ধারণে বিতর্কের জের ধরে পদত্যাগকারীদের মধ্যে আছেন বাজ বোয়ার্স ও ডেবোরা বারবিয়ার। ডিফেন্স টিমে তাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। এছাড়াও পদত্যাগ করেছেন নর্থ ক্যারোলিনার অ্যাটর্নি জর্জ হাওয়ার্ড। সম্প্রতি তিনি এই টিমে যোগ দিয়েছিলেন। এছাড়া দক্ষিণ ক্যারোলিনার অ্যাটর্নি জনি গেসার ও গ্রেস হ্যারিসও আর টিমে নেই। গত 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় নিজের সমর্থকদের ইন্ধন দিয়েছেন এমন অভিযোগে ক্ষমতা ছাড়ার পূর্ব মুহূর্তে সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। তবে উচ্চকক্ষ সিনেটে তার অভিশংসিত হওয়ার সম্ভাবনা শূন্য, কারণ অধিকাংশ রিপাবলিকান কংগ্রেসম্যানের তাতে সমর্থন নেই। সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে পরাজিত করেছে ইরান। ইরানের জাতীয় ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে বিশ্ব সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে পরাস্ত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী প্রজাতন্ত্রের ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। খবর পার্স টুডের। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লব বিশ্বে
ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। হাজার হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে ধর্মভিত্তিক জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এই মহান বিপ্লবের মাধ্যমেই। আজ শনিবার ইরানের ইসলামী বিপ্লব বার্ষিকীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, ইরানি জাতি দেশ থেকে শাহ, আমেরিকা ও অন্য সব সাম্রাজ্যবাদীদের বিতাড়িত করেছে। নির্বাচনে ফায়দা লুটতে ফ্রান্সে হিজাব নিষিদ্ধের দাবি বিরোধী নেতার। ফ্রান্সের সরকারের জায়গাগুলোতে হিজাব নিষিদ্ধের দাবি জানিয়েছেন দেশটির বিরোধী নেতা মেরিন লে পেন। 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জনসমর্থন বাড়ানোর কৌশল হিসেবে তিনি এই ধরনের বিতর্কিত দাবি তুলেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ফ্রান্সের উগ্র ডানপন্থী নেতা লে পেন আগেও দুবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, তবে খুব একটা সুবিধা করতে পারেনি। 2017 সালের নির্বাচনে রাজনীতিতে নতুন আসা এমানুয়েল ম্যাক্রোর বিপক্ষে রীতিমতো ভরাডুবি হয় তার। পরবর্তী নির্বাচনের মাত্র 15 মাস আগে জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে অতীতের যে কোনো সময়ের তুলনায় জনসমর্থন বেড়েছে মেরিন লে পেনের। বলা চলে এক্ষেত্রে ক্ষমতাসীন ম্যাক্রোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি। এবং সর্বশেষ ঐতিহাসিক রায়। দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীতে কর্মরত মুসলিম মহিলা সেনা সদস্যের ইউনিফর্মের অংশ হিসেবে মাথায় স্কার্ফ বা হিজাব পরার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির সামরিক আদালত এই অনুমতি দিয়েছে। 2018 সালে দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীর মুসলিম অফিসার মেজর ফাতেমা আইজ্যাক সেনাবাহিনীর পোশাকের পাশাপাশি মাথায় ক্যাপের পরিবর্তে হিজাব পরিধান করলে সেনাবাহিনীর অফিসিয়াল ড্রেস কোড লঙ্ঘনের অভিযোগে মেজর ফাতেমার বিরুদ্ধে সামরিক আদালতে মামলা দায়ের করা হয়। 2 বছর মামলা চলার পর 2020 সালের জানুয়ারিতে আদালত মেজর ফাতেমার বিরুদ্ধে অনীত সমস্ত অভিযোগ প্রত্যাহার করে ফাতেমাকে হিজাব পরিধান করার আদেশ দেন। আদালতের আদেশের বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে আপিল মামলা দায়ের করা হলে উচ্চ আদালত দীর্ঘ 1 বছর যাচাই বাছাই করার পর দক্ষিণ আফ্রিকায় কর্মরত মুসলিম সেনা সদস্যদের স্কার্ফ বা হিজাব পরার অনুমতি দিয়েছে। ফাতেমা আইজ্যাকের প্রতিনিধিত্বকারী দক্ষিণ আফ্রিকা ভিত্তিক আইনি সম্পদ কেন্দ্র করে তাদের টুইট বার্তার মাধ্যমে আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।